হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। খালেদা জিয়া স্পিকিং, বাংলাদেশ থেকে। আপনি কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপা, আমি হাসিনা বলতেছি আপা। আমি তোমার প্রাণপ্রিয় বোন বলতেছি আপা। আওয়ামী লীগকে আমি ঘৃণা করি আপা। বিএনপি অনেক ভালো, আমরা অনেক খারাপ, বুঝছেন? আমি মনে হয় শিপিতে করে এখনো দুধু খাই, যে তোমার কথার ভঙ্গিমা আমি বুঝতে পারবো না। পাম দেওয়া কথাবার্তা বন্ধ করো হাসিনা। তাড়াতাড়ি দেশে আসো, তোমাকে প্রশাসন রিমান্ডে নিয়ে পিছনে ইক দিবে। বাবা না মানে অপমান করবা না আপা, অপমান করবা না। আচ্ছা যাই হোক, অপমান করো, সমস্যা নাই। তুমি আমার বোন হও, তুমি আমাকে এইসব কথা বলতেই পারো। আমি মনে কিছু করতেছি না। দুষ্টু কথায় ভোলানো অসম্ভব। হ্যাঁ, মিষ্টি কথায় ভোলাতে এসেছো আমাকে। হ্যাঁ, এখন বলতেছো আওয়ামী লীগ খারাপ, বিএনপি ভালো। তোমাকে চেনা শেষ হয়েছে। স্বার্থ যেখানে, সেখানে কে হাসিনাকে পাওয়া যায়, স্বার্থ যেখানে নাই, হাসিনা নাই। না আপা, না আপা, আমি মন থেকেই তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমরা কিছু মনে করিও না। হয়তো বা ক্ষমতা আর টাকার লোভে আমি নিজের আসল রূপটা ভুলেই গিয়েছিলাম। আমি যে মানুষ এটা ভুলেই গিয়েছিলাম, তাই তো অপরাধ করে বসেছি। অপরাধ যখন করেই বসেছো হাসিনা, তাহলে শাস্তির কেন পাচ্ছ না? কেন তুমি দিল্লির মাটিতে, দিল্লির কোনো এক রুমের মধ্যে আত্মবন্দী হয়ে আছো? সারেন্ডার করলেই তো হয়, প্রায়শ্চিত্তটাও হয়ে গেল। না আপা, কখনোই না। আমি একদিন ভয়ানক রূপে ফিরবো এই বাংলাদেশের মাটিতে। দেশের মানুষকে তো দেখার কথা আছে। সবাইকে দেখে নেবো আপা, সবাইকে। তোমাকে এই যে আপা আপা বলতেছি না, তোমাদের সবাইকে দেখে নেবো আমি। গিরগিটিও ফেল মারবে তোমার কাছে হাসিনা। গিরগিটিও মনে হয় এত তাড়াতাড়ি রং বদলায় না, তুমি যত তাড়াতাড়ি রংটা বদলে ফেলো। যাই হোক, আসো, ওয়েট এন্ড সি। আমরা ওয়েট করতেছি তোমার জন্য, আসো না। যাবো তো, যাবো তো, ভয়ানক রূপে যাবো। এই যে বন্যার সামনে আসতেছে, বন্যার পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেব। মোদিকে বলবো বিছানায়, বলবো যে তুমি বাংলাদেশকে ভাসিয়ে দাও আমার খুশির জন্য। মোদি যে তলে তলে বাংলাদেশের এখন পাঁচ আটে, সেটা কি তোমার খবর আছে জানা? হ্যাঁ, পাঁচ আটে কিন্তু, খেয়াল রাখো। কবে জানি তোমার পিছনে লাঠি দিয়া বাংলাদেশে টুপ করে ফেলে দেয়, বুঝছো হাসু? কি বলো? এই কোন দিন পা চাটলো? কার পা চাটলো? আমার স্বামী কারো পা চাটতে জানে না। আমার স্বামী একাই 100। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শক্তিশালী আমার স্বামী। আমার স্বামীর উপরে কোনো ম্যান নাই, কোনো ম্যান নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো কিছুদিন আগে ওই যে ডক্টর ইউনূস স্যারের পায়ে পড়ে মাল টাল নিল, অমুক তমুক পণ্য নেওয়া বন্ধ করে দিল, পাকিস্তান থেকে আমদানি শুরু হলো, রপ্তানি শুরু হলো। হ্যাঁ, মনে আছে? বুঝতে পেরেছি, ছোট মরিচের ঝাল বেশি, ছোট দেশের ঝাল বেশি, বুঝতে পেরেছি। তার উপর যদি আবার সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি সেখানে বসে থাকে, সেখানে তো হাত তো দূরের কথা, গিয়ে বসতে পারবো না পাশে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। জনগণ এখন কাউকে দ্বিধাবোধ করে না, পরোয়া করে না। অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিখেছে। এখন কাউকে ছাড় দেয় না জনগণ, ভয় করে না কাউকে, মৃত্যুকেও ভয় করে না, বুঝছো হাসিনা? আপা মাফ করে দাও আপা, আমার ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে আপা। ৩৬শে জুলাই যে গণহত্যা করেছি আপা। আপা প্লিজ আপা, একটা বার শোনো আপা। আমি আসলে বুঝতে পারিনি, ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছিল আপা। আমাকে ক্ষমা করে দাও আপা, ক্ষমা করে দাও। হাসি পাইলো, হাসি পাইলো। আরো কান্না কর। কান্না করতে করতে চোখের বগলে যেন তোর ঘা হয়ে যায়। জনগণের অভিশাপ আছে না? অভিশাপ তো অবশ্যই আছে। কত ক্ষতি করছিস, কত মায়ের বুক খালি করছিস, কত বাবার বুক খালি করেছিস, কত নিষ্পাপ মানুষকে শাস্তি দিয়েছিস, মনে আছে? মনে পড়ে এগুলা? এগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে। সবেমাত্র শুরু হয়েছে, দিন যাবে তোর পতন ঘটবে। রাখ ফোন, গুড বাই। হ্যালো আপা, রাখেন না। হ্যালো হ্যালো, আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি আপা, প্লিজ আমাকে ক্ষমা করে দেন আপা। হ্যালো হ্যালো রেখে দিছেন? ওরে আল্লাহ, আমি এখন কাকে ফোন দেই? মোদি আমার পিছনে লাথি দিয়ে কবে জানি বের করে দেয় দেশ থেকে, আমি কাকে ফোন দেই? হ্যালো হ্যালো। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।